ভাত হয়ে গেছে গাইস। এদিকে দেখো আলু কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে এখন দুটোই দুধ গরম হয়েছে। এই দুধটা রাতের দুধ, মারিয়া মায়ের একটুও খায়নি। আবার এখন তোমার দাদাকে দুধ আনতে বললাম, এই দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। বলা তো যায় না, এখন মেয়েরা খাচ্ছে না, কখন আবার খেতে ধরবে। চা ফা খেয়ে ওই এক চোটে চুলে ধরিয়ে দেওয়া হয়েছিল। এখন 11:15 বাজে, 11:15 বাজে। আমার ভাত রান্না হয়ে গেছে, দুধ ফুটানো হয়ে গেছে, আলু কেটে রেখে নিয়েছি। তোমাদের দাদাভাই যাচ্ছে কি আনতে দেখো। আর এখানে হচ্ছে ডাল করে রেখেছি, দেখো ডাল চাপানো রয়েছে। তোমাদের দাদাভাই দেখি কি নিয়ে আসে, সেইটা রান্না হবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। এখন ধুতে হবে থালা বাসন, ধুতে হবে, কাপড় কিছুই নেই। থালা বাসনটা ধুতে হবে। আর যদি পানি একটু জোরে মতো হয় তাহলে মারিয়া মাহেরাদেরকে নামাবো, আর যদি না হয় তাহলে কোনো ব্যাপার নেই, নামাবো না। আজকের দিনটা বাদ দেবো, ওরা কালকে নাইবে। কালকে সোমবার রয়েছে, কালকেই নাইয়ে দেবো। আজকে যদি না নেওয়া হয় থাক, রোজেরই তো নেওয়া রয়েছে, কোনো এমন একদিন হয় না তো যে ছুটি হচ্ছে, তাই না? তো যাই হোক, তারপরেই নাওয়া ধোয়া ফিনিশ করব। এখন এরকমই থাকি। আর কেন দেখতেই পাচ্ছ পানি পানি যা লাগিয়ে রেখে দিয়েছে। সকালবেলা আমার দিদি ফোন করেছে 8টার সময়। 8টার সময় ফোন করে বলছে কিছু কাপড় ফাপড় আছে, কাচবি নেই, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো আমি বললাম আমার আজকে কাপড়ই নেই, কোনো কাপড় নেই, কোনো ধোয়াধুয়ি সিস্টেমই নেই। শুধু যা রয়েছে এই দুটো কটা থালা রয়েছে, দেখো বেশি থালাও নেই, শুধু কুকার রয়েছে। খিচুড়ি রান্না করেছিলাম তার জন্য। আর ভাবলাম যে কাটে রান্না করেছিলাম কালকে রাত্রিরে দুধ, তো দুধের হাঁড়িটাকে আজরে নিই। ফের বললাম না, আজকে রাতের তো ফের রান্না করতে হবে, তো থাক আজকের দিনটা, কালকেই যা হবে দেখা যাবে, কালকেই ধোয়াধুয়ি হবে। তো যাই হোক, এখানেই তো এই কাজগুলো বাকি রয়েছে। তোমাদের দাদাভাই বললো মুড়ি গোশ এনে দিচ্ছে। আমি না, মুড়ি গোশ মোটেও নিয়ে আসবেন, আমি কিন্তু মুড়ি গোশ খাবো না, মুড়ি গোশ খাবো না। যদি গরু গোশ পাওয়া যায় নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই বললো না, গরু গোশ তো পাওয়া যাচ্ছে না, যে গরু গোশ পাওয়া গেলে নিয়ে আসতাম না। কাঁচা গরু গোশ তো মায়ের বাড়ি ছিলাম তো খাওয়া হয়েছিল, মায়েদের ফ্রিজে রাখা ছিল তো। আর আমার এখানে খাওয়া হয়নি, এখন আমার যা রয়েছিল সব তো জাল দেওয়া এখনও তো রয়েছে। তো সব কিছু রান্না হয়ে যাক, তখন আবার একটুখানি চাপিয়ে দেবো। কালকে করেছিলাম গরম, আজও একবার করে নেবো, যেগুলো আঁচ থাকবে। এক্ষুনি কয়লা দিয়েছি, চাচি বলছিল যে আঁচের চুলো খালি থাকলে দেবে, তো তার জন্য একটু কয়লা দিয়ে দিলাম। আমি যে কয়লাটা দিয়ে দিই তাহলে আঁচটা থাকবে, আঁচটা থাকলে চাচি নিতে পারবে। চাচি আজকালকেরই একটু মেহমান রয়েছে, তারপরে কিন্তু চলে যাবে, ঘর ছেড়ে দিচ্ছে এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি কিন্তু একা হয়ে যাবো এইখানটাতে, খুব একা একা মিস করব। তো কিছু বলার নেই, আমি আমার সুবিধার জন্য তো কাউকে আর আটকে রাখতে পারি না, তাই না? তো যাই হোক, চাচি চলে যাবে, আমি যে চাচি চলে যাবে তো দুদিন একটু থাকি ভালোভাবে। তো যাই হোক, চাচি চলে যাবে হচ্ছে 1 তারিখে, 1 তারিখ না 30 তারিখে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আসছি একটু পরে। সব কাজ ফাজ করে নিই, রান্নাবান্না করে নিই। তোমাদের দাদাভাই দেখি কি সবজি নিয়ে আসে, যে সবজি নিয়ে আসবে রান্না করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো তো এখনের মতন বাই। এই দেখো বন্ধুরা, রান্না করে এই 3টে জিনিস বেরিয়েছে, কোনো জিনিস নেই, শুধু ভাতের হাঁড়ি ডালের হাঁড়ি হবে, ঠিক আছে? দেখো শাক রান্না করে এতে রেখে নিয়েছি, 1 আঁটি শাক, তার মধ্যে কত ফেলা গেছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়স দেখো রাখা রয়েছে, মানে ওইদিকে রেখে দিয়েছি। দাও এবার চাপা দিয়ে দাও, দাও ওইটা দাও, হ্যাঁ এটা মুছতে হবে। কী পড়ে রয়েছে ওতে, ঢাকনাটাতে, এতে চুপড়িটাতে মুছতো সাদা সাদা। আর এখানে দেখো ডাল বাগার দিয়েছি হচ্ছে জিরে দিয়ে, লঙ্কা দিয়ে, জিরে দিয়ে, লঙ্কা দিয়ে, আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়েছি। আর ভাত তো রয়েছে নিচুল। আর এইদিকে দেখো গোশটা চাপিয়ে দিয়েছি। ওটো ওটো ওটো, আমি ধরে আছি, ওটো কিছু হবে না। না
গিয়ে সাইড করে রেখে দিল। আর এখানে তো ভাত আছে, আর এবারে হচ্ছে বাসন ধোবো। ঠিক আছে, বাসনগুলো ধুয়ে কাজ ফিনিশ করবো। দেখো এখানে আর এই 3টে রান্না করতে করতে কটা বাজে, 12টা 4। তো চলো, সব কাজ হয়ে গেলে এবার যাই আমি, পরে আসছি। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে সেই দুপুরবেলা এসে তারপরে এসছি এই এখন। সময় পাইনি তার জন্য কাজ করে উঠে বেলা হয়ে গেছিলো। তোমাদেরকে বলেছিলাম যেরকম নাইবো না, কিন্তু ফের আমার খুব গরম হতে লাগলো, সেই জন্য আমি নিয়ে ধুয়ে নিলাম। আর মারিয়াম বারবার বাইরে যাচ্ছে, বলছে মাম্মি পানি হবে না আমি নাইবো, মাম্মি পানি হবে না আমি নাইবো। তো ওকে ওই জ্বালাতে ওকে নাইয়ে দিলাম, ওকে মারিয়ামকে দুজনকে, মাহারিয়াকে। আর ওপরে নিয়ে এখন কাঠগুলো নিয়ে নিয়ে খেলছে। আর কিছুই কাজ নেই, এখন দুধ ফুটোবার কাজ আছে। এই সবে তোমাদের দাদাভাই গেল, হচ্ছে 8টা বাজে। 8টা তো, হ্যাঁ দেখে নাও 8টা বাজতে 10 মিনিট বাকি। 8টা বাজতে 10 মিনিটেই কাজে গেল। যেতে চাইছিল না, বললো না চলে যাই, গেলে না হলে গ্যারেজের পয়সাটা বাকি রয়ে যাবে। সে তো আর যাবে না গ্যারেজের পয়সাটা দিতে, সেই জন্য বললো গ্যারেজের পয়সাটা বাকি রয়ে যাবে, বোঝ হয়ে যাবে একটা। সেই জন্য আমি চলে যাই, গ্যারেজের পয়সা দেবার রয়েছে। আজকে দিনে নেই, রাতের বেলা দেওয়া হয় গ্যারেজের পয়সাটা, তো তার জন্য এত বেলাই কাজে গেল। ঠিক আছে, মাহিরাকে বললাম ফ্যানটা একটু আস্তে করো মা, একটু আমি ভিডিওটা করি। ভয়েস দিতে গেলে অসুবিধা হচ্ছে, পাখা বন্ধ করতে দিচ্ছে না, বাপ বেটি দুজনেই। সেই জন্য আজকে ভাবলাম ভয়েসের সাথেই তোমাদের সাথে আসি। আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে জানি না আমি। তো এখন না একটু গা গড়াবো, এখন 8টা বাজে, বাজুক 9টা বাজুক, তারপরে উঠবো, দুধ ফুটবো। দুধ দেখো, দুধ সকালের দুধের শুধু চা হয়েছে, সকালের দুধের চা হয়ে দেখো দুধ এত রয়েছে, 1 ডেকচি। কিন্তু তবু আমি রিস্ক নিই না গাইস, আমি কি করি দুবেলা দুটো দুধ এনে দিই। পুরোপুরি দুধ ছেড়ে দিলে তারপরে আমি আনাবো না, পুরোপুরি তো দুধ ছাড়িনি মাহেরাটা। আর মারিয়ামের মতন হয়ে গেলে, যদি দিনের বেলা দুধ খেত না, রাতের বেলা শুধু দুধ খেত, তাহলে ঠিক ছিল। আর 1 বছর যাক, তারপরে ও ওরকমই হয়ে যাবে। তো এখন সেই জন্য আনা হয় 4 করে। তখন ও বড়ো হয়ে গেলে তখন আমার আর একটা সোনামোনা যে হয়ে যাবে, তার আবার দুধের আলাদা খরচা হবে। মানে এখন আমার দুধের ফ্যাক্টরি লেগে থাকবে। ঠিক আছে, এখনও ধরে নাও 5 বছর দুধের ফ্যাক্টরি এরকমই লেগে থাকবে। দিন রাত সকাল সন্ধ্যে আমাকে দুধ ফুটাতে হবে, এখনও 5 বছর ধরে নাও। তারপর 5 বছর পর হয়তো একটু কমবে দিনের বেলাটা। তো যাই হোক, চলো, যখন দুধ ফুদ গরম করব, যদি আসতে পারি তো তোমাদের সামনে একবার আসবো, আর না হলে না, এখানেই ব্লগটাকে শেষ করে দেবো। দেখি কখন ব্লগটা শেষ করতে পারি। তো যাই হোক, চলো কন্টিনিউ করো, আসছি একটু পরে।